সময় আসবে এমন, ইন্দুরের গর্ত পাবে না পালানোর জন্য। আল্লাহর এক ওলি আজ থেকে 32 বছর আগে বলে গিয়েছিলেন, তিনি বলেছিলেন সময় আসবে এমন, পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। জালিম শাসক যারা, তাদের উদ্দেশ্যে বলেছিলেন। বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব দেন, কিন্তু বেঈমানদের হাত একদিন না একদিন আল্লাহ ছেড়ে দেন। টাকা পয়সা সম্পদ ক্ষমতা সব কিছুই আল্লাহ দেন, কিন্তু বেঈমানের হাত একদিন না একদিন আল্লাহ ছেড়ে দেন। ক্ষমতা পেয়ে এমন ভাবে অপব্যবহার মানুষ করে, আহারে ক্ষমতা পাওয়ার পর মানুষ আর মানুষ থাকে না, বিরোধী যাদের পায় তাদেরকে কেমন করে অত্যাচার করি। এক সময়ের প্রবীণ আলেম যারা ছিলেন, তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, একজনও প্রতিবাদ করল না। তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল। আজকে মেধাবী সন্তানরা, মেধাবী ছেলে মেয়েরা, আজকের মেধাবী সন্তানরা, শিক্ষিত সন্তানেরা, মেধাবী ছাত্ররা নিজেদেরকে রাজাকার বলে গর্ববোধ করতেছে। দেখতে পাচ্ছ না? তার মানে তারাই ছিল সঠিক। যারা সঠিক কথা বলবে, উচিত কথা বলবে, তারা হয়ে যায় রাজাকার, আর যারা অন্যায় করে তারা হয়ে যায় তার বিপরীত। এই তো অবস্থা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, সবচাইতে ক্ষমতাবান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।